গাজীপুরের চন্দ্রায় সামান্য বন প্রহরী এনামুলের বিপুল সম্পদ নিয়ে তোলপাড়। বন রক্ষা করার নামে নিজেই করেন বন বিভাগের জমি বিক্রি ও গাছ পাচার। বেতন মাত্র ৩৫,০০০ টাকা, কিন্তু সম্পদ কোটি কোটি টাকার। একসময় লজিং থাকা এনামুলের এখন আছে কোটি টাকার কয়েকটি বাড়ি। বিস্তারিত দেখুন গাজীপুরের কালিয়াকৈর থেকে শামসুল আরিফিনের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। মাসে বেতন মাত্র ৩৫,০০০ টাকা, অথচ নামে বেনামে কেনা হচ্ছে কোটি টাকার জমি। সরকারি বনের কাঠ পাহারা দেওয়ার কথা যার কাজ, তিনি নিজেই গড়ে তুলেছেন টাকার পাহাড়ে ঢাকা এক রাজপ্রাসাদ। কিভাবে একজন সামান্য বন প্রহরী রাতারাতি বনে গেলেন শত কোটি টাকার মালিক? সরকারি পদের আড়ালে থাকা এমনই এক বিশাল দুর্নীতির থলের বিড়াল বেরিয়ে এসেছে গাজীপুরের চন্দ্রায়। গাজীপুরের চন্দ্রা বিট অফিসে কর্মরত বন প্রহরী মোহাম্মদ এনামুল হক। চাকুরি জীবন শুরু করার আগে যার নুন আনতে পান্তা ফুরাতো, লজিং থেকে পড়াশোনা করতে হতো, আজ সেই এনামুলের সম্পদের তালিকা দেখে চোখ কপালে উঠছে সবার। চন্দ্রার হরদকিতলায় মৌজায় মাত্র ৬.৫% জমি কিনেছেন, যার বাজার মূল্য প্রায় ১,২১,০০,০০০ টাকা। শুধু জমি কিনেই ক্ষান্ত হননি, সেখানে বর্তমানে গড়ে তোলা হচ্ছে প্রায় ২ কোটি টাকা ব্যয়ের এক বিশাল ৫তলা ভবন। এক সরকারি বন প্রহরীর মাসে ৩৫,০০০ টাকা বেতন দিয়ে ঢাকার অভিজাত এলাকায় পরিবার রাখা, সন্তানদের ব্যয়বহুল ক্যান্টনমেন্ট স্কুলে পড়ানো এবং একের পর এক কোটি টাকার সম্পত্তি কেনার অলৌকিক রহস্য কি? অভিযোগ রয়েছে, বন রক্ষার সরকারি ক্ষমতাকে ঢাল বানিয়ে এনামুল হক মেতে উঠেছেন সর্বগ্রাসী বাণিজ্যে। বন বিভাগের হাজার হাজার একর জমিতে টাকার বিনিময়ে অবৈধ ঘরবাড়ি ও বহুতল ভবন নির্মাণের সুযোগ করে দিচ্ছেন তিনি। দিনে দুপুরে সাবার হয়ে যাচ্ছে বনের মূল্যবান গাছ, যা পৌঁছে যাচ্ছে এক বিশেষ সিন্ডিকেটের হাতে। বনের জমি দখল হয়ে যেখানে সবুজের বিলুপ্তি ঘটছে, সেখানে দিনের পর দিন ভারী হচ্ছে এনামুলের পকেট। একের পর এক টিনশেড আর পাকা ভবনের থাবায় গাজীপুরের বনাঞ্চল আজ বিলুপ্তির পথে। যেখানে বনের জমি রক্ষা করার কথা, সেখানে খোদ রক্ষকই আজ ভক্ষকের ভূমিকায়। এলাকার সাধারণ মানুষের প্রশ্ন, একটি সামান্য পদের কর্মচারী কিভাবে এত বড় দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলার সাহস পায়? কার ছত্রছায়ায় চোখ বন্ধ করে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? স্থানীয়দের চরম ক্ষোভ আর একটাই দাবি, অবিলম্বে এই দুর্নীতিবাজ এনামুলের সম্পদের সঠিক তদন্ত করতে হবে এবং বন উজাড়ের এই মহা খলনায়ককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও নতুন তথ্য নিয়ে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।